সৌম্য সরকার আর শাহাদাত হোসেনের কল্যাণে দারুণ শুরু পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। ব্যাটারদের নৈপুণ্যে অবশেষে লড়াকু পুঁজি পায় তারা। বিপরীতে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররাও ছিল দুর্দান্ত। দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। নিজেদের প্রথম জয়ের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করে মেঘনা পাড়ের প্রতিনিধিরা। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলাফল এবং সব ঘটনা এক করে বিস্তারিতভাবে জেনে নেব রিপোর্ট। টানা 5 ম্যাচ হেরে 2026 বিপিএল থেকে সবার আগে বাদ পড়ার শঙ্কায় ছিল নোয়াখালী এক্সপ্রেস। একটি জয়ের জন্য রীতিমতো মরিয়া খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। আর সে মিশনে আজ মাঠে নামে শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। একাদশে পরিবর্তন নিয়ে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল এবার সিজনে প্রথম ম্যাচ খেলতে নামা শাহাদাত হোসেন দীপু এবং সৌম্য সরকার। তৃতীয় ওভারে লঙ্ঘনের উপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান সৌম্য। শুরুতে ধীরগতির হলেও সময়ের সাথে সাথে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন দীপু। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 41 রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। অষ্টম ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন ডানহাতি তরুণ পেসার রিপন মন্ডল। তার ফুলার লেন্থের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন 28 বলে 30 রান করা শাহাদাত হোসেন। সঙ্গী হারানোর পরেও থেমে যাননি সৌম্য সরকার। মাঝে মাস সাদাকাত কিছুটা সঙ্গ দিলেও বেশি দূর আগাতে পারেনি এই জুটি। তাকে আউট করেন নাজমুল হোসেন শান্ত। এদিকে দলীয় ইনিংস বড় করতে টাইগার ওপেনারের সঙ্গে যোগ দেন অভিজ্ঞ মোহাম্মদ নাবি। 16তম ওভারে তানজিম হাসান সাকিবের বলে বাউন্ডারি হাঁকিয়ে আসলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করেন সৌম্য সরকার। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সাথে আর মাত্র 9 রান যোগ করে বিদায় নেন হাসান মুরাদের বলে ক্যাচ দিয়ে। তবে এক প্রান্ত থেকে চালিয়ে খেলতে থাকেন মোহাম্মদ নাবি। তিনি ফিরে যান 26 বলে 35 রানের কার্যকরী ইনিংস খেলে। শেষ দিকে ঝড় তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার 5 বলে 10 রানের ইনিংসে 151 রানের লড়াকু পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস। বল হাতে 27 রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন রিপন মন্ডল। জবাব দিতে নেমে প্রথম 2 ওভারে কিছুটা দেখে শুনে খেললেও তৃতীয় ওভারে আক্রমণাত্মক হয়ে ওঠেন মোহাম্মদ ওয়াসিম। এবারের বিপিএল এ নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে হাসান মাহমুদের করা ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এক ছক্কা সহ 4 বাউন্ডারি টানেন 22 রান। পরের ওভারে আবু জাহেদ চৌধুরী রাহির উপর চড়াও হন তানজিদ তামিম। সে ওভারে আসে আরো 16 রান। পঞ্চম ওভারে বল করতে এসে নোয়াখালীকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার মেহেদী হাসান রানা। তার বলে বিদায় নেন 21 রান করা ওপেনার তামিম। তবে তাণ্ডব অব্যাহত রাখেন ওয়াসিম। পাওয়ার প্লেতে রাজশাহীর স্কোরবোর্ডে জমা পড়ে 61 রান। আজ বেশিক্ষণ উইকেটে থিত হতে পারেননি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। মাত্র 3 বলে 1 রান করে মেহেদী রানার দ্বিতীয় শিকার বনে পেভিলিয়নে ফেরত যান রাজশাহীর অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ ওয়াসিম। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল মাত্র 71 রান। 12তম ওভারে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ওয়াসিম। এরপর আরো বেশি চালিয়ে খেলতে থাকেন এই ডানহাতি ব্যাটার। তবে ব্যক্তিগত 59 রানে বিতর্কিত রান আউটে কাটা পড়েন তিনি। এতে অবশ্য খুব বড় বিপদ হয়নি রাজশাহী ওয়ারিয়র্সের। মাঝে খানিকটা ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিপরীতে আরো এক পরাজয় মেনে নিতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে। আর এই হারের কারণে টুর্নামেন্টে সবার আগে বাদ পড়ার দ্বার প্রান্তে পৌঁছে গেল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।